হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন বিকাল, দেখেন সূর্য প্রায় ঢলে যাচ্ছে, তো বাইরে অনেক বাতাস। তো আমাদের হাঁসগুলো এখানে হাঁটতেছে। তো আজকে আমাদের বাড়িতে একটু পিঠা বানানো হবে, মেয়ের জামাইরা আসছে সেজন্য। তো পিঠাগুলো খুব সুন্দর আমার বড় আন্টি বানাবে, বিশেষ করে কারণ আমার আম্মু বা আমরা এসব পিঠা সহজে বানাতে পারি না। তো আন্টি এবার আমাদের পিঠা বানিয়ে খাওয়াবে। তো আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে দেখাবো, আর আমরা কীভাবে আনন্দ করে পিঠা বানাই তা আপনারা দেখবেন। তো দেখেন আমাদের পেঁপে গাছে অনেকগুলো পেঁপে ধরছে, ছোট ছোট। তো এইখান থেকেই একটা পেঁপে নিয়েছিল, পিঠার মধ্যে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তো আজকে আমি দেখব প্রথম এই পাকন পিঠা। আগে অবশ্য খাইছি, কিন্তু কখনো দেখি না কীভাবে বানায়। তো আজকে আমরা এটা পুরোটা দেখব। তো বাইরের আবহাওয়াটা খুবই ঠান্ডা, খুব সুন্দর। গাছে গাছে অল্প অল্প রোদ আছে, বিকাল হয়ে গেছে। তো এখন আমাদের চাল ভাঙাইতে নিয়ে গেছে। চালটা ভাঙানি নিয়ে আসলেই আমরা পিঠা বানানি শুরু করব। তো একবার দেখলে হয়তো আমরাও পারবো। তো দেখি আন্টি কীভাবে পিঠা বানায়, আর গ্রামের মানুষরা তো এখানে আমাদের পিঠা প্রসেসিং চলতেছে। তো এখানে কী দিছ? পেঁপে আর 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 কি দিবা? আর নারকেল বাটা। তো তারপরে এই আটার সাথে মিক্স করা হবে নাকি? এগুলো একসাথে সিদ্ধ করবা। এই পিঠার নাম কি আন্টি? কুসুম গরম পানি দিয়ে না? তো এখন সেই মিশ্রণের সাথে নারকেল বাটাও যোগ করা হলো নাকি আন্টি? তো এখন এটা কি দিছ? গোলমরিচ, এলাচ। গোলমরিচ আর এলাচ নাকি? তো আন্টি এটার ভিতরে যদি যে কোনো একটা মিশ্রণ কম থাকলে কি হবে? কিন্তু বানানো যাবে নাকি? পেঁপে, আলু যে কোনো একটা নরম হবে। তো একটু আদা বাটাও দেওয়া হলো নাকি? তো এগুলোকে এখন পানি দিয়ে সিদ্ধ করা হবে নাকি? তো ওই মিশ্রণগুলো পানির মধ্যে দিয়ে দেওয়া হলো নাকি? চিনি অ্যাড করা হচ্ছে। এগুলো চুলায় বসায় দেওয়া হলো। আর ময়দা কি চালের গুঁড়ির সাথে হবে অ্যাড না? তো এই জায়গায় ময়দা দিয়ে দেওয়া হলো আধা কেজি পরিমাণ হয়তো। আর চালের গুঁড়ি মিশ্রণ একসাথে মিক্স করা হলো না? হ্যাঁ আন্টি, ময়দা আর চালের গুঁড়া লবণ দিয়ে মিক্স করবে না? তো এটার ভিতরে তো আর কিছু যাবে না। আর এখানে এই মিশ্রণটা ভালোভাবে জাল দেওয়া হচ্ছে না, রান্না করা হচ্ছে। তো দুই বোন এখন পিঠা বানানোর কাজে লেগে গেছে। তো এটাকে ভালো করে ফুটাতে হবে না মা? তারপরে এটা তো এখানে আমার আম্মুরা পড়াশোনা করছে, ছোট আম্মু বড় আম্মু দুইজনই। কি লিখতেছে? সব লেখাপড়া করে ফেলছে না আম্মু? তাহা এই যে আম্মু তো এখানে আমার বাবা উঠে গেছে নাকি? ঘুম শেষ। এগুলো খুব সুন্দর করে ফুটানো হচ্ছে। এখন মিশ্রণে আটা, ময়দা আর হচ্ছে চালের গুঁড়ো একসাথে মিক্স করা হচ্ছে। এখন একদম রুটির মতো মানে ইয়া করা হবে না, মিশ্রণ কাই করা হবে। তো এখানে আটা সুন্দরভাবে মিশ্রণ করা হয়ে গেছে। এটা রুটির মতো একটা কাই করা হয়েছে। এটাকে এখন পিঠার আকার দেওয়া হবে। তো এগুলোকে এখন বড় একটা বলে ঢেলে একটু ঠান্ডা করা হবে।
এখানে আমার আম্মুর লেখাপড়ায় খুবই ব্যস্ত আছে। এগুলোকে এখন খুব ভালো করে মাখা হচ্ছে, আর এগুলোর সাথে কাঁচা ডিম দেওয়া হচ্ছে। কয়টা ডিম দেবো? 4টা। আর বেশি দিতে হয় না। তো এখানে 4টা ডিম দেওয়া হয়ে গেছে। এখন ডিম দিয়ে ভালো করে মিশ্রণ করা হচ্ছে। এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেওয়া হচ্ছে ডিম আর সেই পিঠা। তো ওই পাশে মাগরিবের আজানও দিয়ে দিছে। এগুলো ভালো করে মিশ্রণ করা হচ্ছে একদম আটার মতো, যাতে রুটির মতো বানানো যায় না, মেখে রেখে দেওয়া হয়েছে। তো এখানে পিঠা বানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো এখন এটাকেই রুটির মতো বেলে নেওয়া হবে। একটু তেল লাগিয়ে, তেলও লাগানো হয়ে গেছে, মোটা করে বেলে নেওয়া হবে গোল করে। তো এটাকে হাত দিয়ে খুব সুন্দর করে গোল করে নেওয়া হয়েছে। তো শেপটা অনেকটা পিৎজার। এখন এখানে ফুল করে নেওয়া হবে, সেজন্য কাটা হচ্ছে। বিভিন্ন শেপে বিভিন্ন আকার দেওয়া হবে এখন। তো এখন এই যে খুব সুন্দর করে ফুল করে নেওয়া হচ্ছে। খুব সুন্দর শেপ দিয়ে একটা পাতা বানানো হয়েছে। এরকম করে বিভিন্ন ডিজাইনে বিভিন্ন মনের মতো করে আপনারা আপনাদের মন মতো পিঠা বানাতে পারবেন। তো সবগুলো প্যাটার্ন এরকম হবে, এরকম মোটা করে বেলে নিয়ে তারপরে হাত দিয়েই করে তারপরে এইভাবে কেটে কেটে নিতে হবে। তো এখন আরেকটা পিঠা বানানো হচ্ছে। এটাকে বি আকৃতি দেওয়া হয়েছে। তা আম্মু এখানে খুব সুন্দর করে এটা শেপ করছে। তো এখানে সবগুলো পিঠে একই রকমভাবে হচ্ছে। তো আমরা এইভাবে সবগুলো পিঠে বানিয়ে নেব। তো এখানে আপনার ভাইয়াও তৈরি হয়ে গেছে পিঠা বানানোর জন্য। তো সিনা বাবার পিঠা বানানো দেখার জন্য খুব দর্শক এখানে ভিড় করেছে। তো আগে তেল মাখিয়ে নিল, পিঠার ডিজাইন দেওয়া হচ্ছে। আন্টি শেপ করে কেটে দিচ্ছে আর তারা পিঠার ডিজাইন দিচ্ছে। তো এখানে খুব সুন্দর করে পিঠার ডিজাইন করা হচ্ছে। তারপরে ভাই এখানে খুব সুন্দর করে পিঠাগুলো কেটে নিচ্ছে। গোল আকৃতির পিঠাগুলো কেটে নিচ্ছে, তারপরে এগুলোকে ডিজাইন করা হবে। তো এখানে ডিজাইন করা হচ্ছে, বানানো হয়েছে, আপনার ভাইয়া বানিয়েছে। এখন কিছু পিঠা বানাবো, দেখি আমিও ট্রাই করি কিভাবে পিঠা আমিও বানাতে পারি কিনা। তারপরে দেখাচ্ছি আপনাদের আমি কিভাবে পিঠা বানাচ্ছি। আমিও একটা ট্রাই করলাম, পিঠাটা বানালাম। তো খুব সহজেই তো আমি এই ডিজাইনটা করেছি। তো একে একে এইভাবে ডিজাইন করে নেব সবগুলো পিঠা। আপনাদের ভাইয়া এখানে বসে বসে ইলিশ মাছ বানিয়েছে। ডিজাইন ইলিশ মাছেরই শেপ দিছে। ইলিশ পিঠা হয়ে গেছে এটা এখন। আর সবাই বসে বসে তার এই পিঠা বানানো দেখছে। ইলিশ মাছ সম্পূর্ণ রেডি। খুব সুন্দর একটা ইলিশ মাছ বানানো হয়েছে। এখানে সব পিঠা তৈরি হয়ে গেছে। যে সব পিঠা এখানে এখন এগুলোকে ভাজতে নিয়ে যাব। এখানে আমরা এগুলো ভাজতে চলে আসছি। কড়াই গরম করতে দেওয়া হয়ে গেছে। তো একে একে এখানে তেল দিয়ে সবগুলো ভাজবো। তো এখন আবারও কারেন্ট চলে গেছে। কারেন্টের যে উৎপাত, আমার আম্মু এখন এখানে পিঠা ভাজতে দেখতে এসে পড়েছে। এখানে তেল ঢেলে দেওয়া হচ্ছে পরিমাণ মতো। এগুলো ডুবু ডুবু তেলে ভাজতে হবে না। কি আম্মু, তুমি পিঠা বানাবা? তো এখানে একটা পিঠা দিয়ে দেওয়া হয়েছে। এগুলোকে ভালো করে তেলটা গরম করার পরে দেওয়া হয়েছে। পিঠা আমার আন্টি বসে বসে ভাজছে। একে একে সব পিঠা দিয়ে দেওয়া হবে। তো আমরা সবাই এখানে পিঠা টেস্ট করার জন্য বসে আছি। তো এখানে দুইজন রাঁধুনি চলে আসছে। একজন জাল দিতেছে, আরেকজন পিঠা ভাজতেছে। তো এখানে পিঠার খুব সুন্দর একটা কালার চলে আসছে।
আন্টি পিঠা কি হয়েছে নাকি আরো আরো রান্না করা হবে? হয়ে গেছে। আমাদের পিঠা এখন হয়ে গেছে, তো এটা তো আবার চিনি শিরা দিতে হবে না? এভাবে কি খাওয়া যাবে? এরকম হয়েছে একটু দেখি আমি। তো এখানে আপনাদের ভাইয়া পিঠা একটা উঠে ফেলছে, তো এটা এইভাবেও খাওয়া যায়, আবার শিরা দিয়েও খাওয়া যায়। তো বলো এখন এটা খেয়ে, অনেক গরম এটা ভিতরে। কেমন হয়েছে সাধু? পিঠাগুলোকে শিরায় দেওয়া হচ্ছে, চিনির শিরায়। তো এতে পিঠাটার ভিতরে মিষ্টি ভালোভাবে যাবে। ওই ভাজা পিঠাতে এত মিষ্টি, পিঠা টেস্ট করে দেখা হবে। আসো পিঠা নাও। তো আমার আম্মুও খাচ্ছে, এখন এটা খেয়ে বলবে কেমন হয়েছে। মজা হয়েছে, সব কিছু ঠিক আছে না? সব ঠিক আছে। এই ফার্স্ট টাইমে তো খেলা না এমন পিঠা? মিষ্টিও ঠিক আছে। চিনি শিরায় দেওয়াতে এটা ভালো লাগছে, শুধু ভাজাটা এত মিষ্টি ছিল না, না? তো পিঠাটা খুব সুন্দর হয়েছে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সাথে আগামীকাল। তো আপনারা আমাদের সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে সবসময় আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা দিয়ে দাও। আল্লাহ হাফেজ। মুনতাহা আল্লাহ হাফিজ দাও আম্মু। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তো আমার মেয়ে খাওয়ায় ব্যস্ত, তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।